শ্রীমদ্ ভাগবত গীতা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন বাসনা কীরূপে উৎপন্ন হয় এবং যে ভগবত চিন্তা করে না, কেবল বিষয় চিন্তা করে, তার ক্রমে ক্রমে কীরূপে অধোগতি হয় তা এখানে বিশ্লেষণ করা হলো। বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি হতে কামনা উৎপন্ন হয়, অর্থাৎ সেই বিষয় লাভের অভিলাষ জন্মায়। সেই কামনা কোনো কারণে প্রতিহত বা বাধাপ্রাপ্ত হলে প্রতিরোধকের প্রতি ক্রোধ জন্মায়। ক্রোধ হতে মোহ, মোহ হতে স্মৃতিভ্রংশ জন্মায়। এই স্মৃতিভ্রংশ হতে বুদ্ধি নাশ করায় এবং বুদ্ধি নাশ হতে অবশেষে বিনাশ ঘটে। ভগবান বলেছেন, বিষয় চিন্তাই হল সর্ব অনর্থের মূল। যা অবিরত চিন্তা করা হয় তাতেই আসক্তি হয়। আসক্তি হতে তা প্রাপ্তির কামনা জন্মে। কামনা প্রতিহত হলে ক্রোধ জন্মে। ক্রোধ হতে মোহ বা বুদ্ধি বিপর্যয় ঘটে। কোনো উপদেশ বা কার্যকারণ সম্বন্ধ বিষয়ে সম্পূর্ণ বিস্তৃতি উপস্থিত হয়। সুতরাং কর্তব্য নির্ণয়ের ক্ষমতা আর তার থাকে না। যে কর্তব্য নির্ণয়ে অক্ষম, তার মনুষ্যত্ব একেবারেই লোপ পায়। সে পশুত্ব প্রাপ্ত হয়। ইহাই হলো বিনাশ। এইভাবেই বিনাশ হয়। নমস্কার বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই উপদেশগুলো জীবনে এতটাই মূল্যবান যে সঠিকভাবে এই মূল্যবান উপদেশগুলো সবার কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছি মাত্র। প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে এই উপদেশগুলো পালন করলে অবশ্যই জীবন সুন্দর হবে, জীবন শান্তিময় হয়ে উঠবে। এই ভিডিও নিয়মিত পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।